আসলে পুরোটাই ফ্রি অফ কস্ট, আমরা কেউ কোনো পারিশ্রমিক নিচ্ছি না। ইভেন আমি কিন্তু এন্ট্রি ফি দিয়ে ঢুকেছি এবং আমাকে সাইনও দিয়ে দেওয়া হয়েছে। এবং এই কনসার্টটা কিন্তু আয়োজন করা হয়েছে আসলে বন্যার্তদের পুনর্বাসনের কাজেই এই পুরো টাকাটা ব্যয় করা হবে। এবং এই ধরনের আয়োজনে একজন উপস্থাপক হিসেবে আমি সবসময়ই পার্টিসিপেট করার চেষ্টা করি। তো তারই সূত্র ধরে এই আয়োজনটা উপস্থাপনা করা, এবং আমরা এখানে যত শিল্পীরা পারফর্ম করছি এটা কিন্তু আসলে পুরোটাই ফ্রি অফ কস্ট, আমরা কেউ কোনো পারিশ্রমিক নিচ্ছি না। ইভেন আমি কিন্তু এন্ট্রি ফি দিয়ে ঢুকেছি এবং আমাকে সাইনও দিয়ে দেওয়া হয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে পুরো বাংলাদেশ যদি এভাবে এগিয়ে আসে তাহলে এই বন্যা বলি বা যত সংকটই হোক বাংলাদেশে, সেটা আসলে আমরা খুব দ্রুত একসঙ্গে উতরে যেতে পারবো এবং সুন্দর যে একটা চমৎকার বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্নে সেই লক্ষ্যে আমরা খুব দ্রুত পৌঁছে যাব। আমি সেটাই বলছিলাম, এই যে যখন কোনো সংকট আসে তখন কিন্তু প্রমাণ হয়ে যায় যে বাঙালিরা কতটা আসলে একাত্মতা প্রকাশ করতে পারে, এক হতে পারে এবং দল মত নির্বিশেষে সবাই এক হয়ে এই যে সংকট উত্তরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি, এটাই প্রমাণ করে যে আমরা বাংলাদেশিরা কতটা ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধতা যদি আমরা চালিয়ে যেতে পারি, কন্টিনিউ রাখতে পারি, আমার মনে হয় সেই সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেখানে খুব দ্রুত পৌঁছে যাব। নারীদের প্রতি বৈষম্যতা তো আমরা আসলে লক্ষ্য করেই থাকি। তো আমি চাইবো যে নারীরা আসলে বৈষম্যহীন একটা বাংলাদেশ পাক এবং সেই সঙ্গে প্রাণীদের সাথেও যেন কোনো বৈষম্য করা না হয়, কারণ দেশটা বা পৃথিবীটা তো শুধু মানুষের নয়, প্রাণীদেরও। তাই আমি আসলে যেহেতু প্রাণী অধিকার নিয়ে কাজ করি, আমি চাইবো যে প্রাণী অধিকারটাও যেন আমরা সংরক্ষণ করি। আমাদের আশেপাশে যত ধরনের আসলে যারা ঘুরে বেড়ায়, কুকুর বলি, বিড়াল বলি, ওরাও কিন্তু আমাদের পরিবেশের একটা অংশ এবং এই যে এই মাটিটাকে, এই জমিটাকে ওরাও কিন্তু ওন করে। তাই ওদের সঙ্গে আমরা সহিংস না হই এবং সবাই মিলে আসলে একটা সুন্দর বাংলাদেশ করি। এইটা আসলে কি, মানে আমি তাদের দোষ দিচ্ছি না, তারা তো বহু বছর ধরে বঞ্চিত হতে হতে যখন তারা একটু আশার আলো দেখেছে যে এখন বোধহয় আমরা আসলে আমাদের দাবিটা আদায় করতে পারবো, ঠিক তখনই তারা মাঠে নেমেছে। যখন আসলে দেয়ালে পিঠ থেকে গেছে তখনই তারা মাঠে নেমেছে। কিন্তু হ্যাঁ, তাদেরও আসলে একটু বুঝতে হবে যে দেশ আসলে অনেক ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা সরকার পতন, নতুন সরকার, সেই সঙ্গে বন্যা। তো সেগুলো মাথায় রেখে আমার কাছে মনে হয় সিদ্ধান্তটা নেওয়া উচিত। আর একটু সময় বোধহয় আমরা আসলে, যেহেতু এতদিনই গেছে, আর একটু সময় আমাদের দেওয়া উচিত।